মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি মই তোমালোকক এলডিহাইড আৰু কিটন চেপ্টাৰটোৰ এলডিহাইড আৰু কিটনৰ ভৌতিক ধৰ্ম আৰু ৰাসায়নিক বিক্ৰিয়া শিকাবলৈ ওলাইছোঁ। অলৰেডি আমাৰ আগৰ ভিডিঅ'বিলাকত এলডিহাইড আৰু কিটনৰ প্ৰস্তুত প্ৰণালী আমাৰ হৈ গৈছে। চ' আজি আমি তোমালোকক শিকাম এলডিহাইড আৰু কিটনৰ ভৌতিক ধৰ্ম। ইয়াতে ভৌতিক ধৰ্ম ক'লে মেইনলি আমি উতলাংকৰ কথাটোৱে চাম। উতলাংক। এতিয়া এই উতলাংকবিলাক তোমালোকৰ পৰীক্ষাত আহিয়ে থাকে। তোমালোকে এটা কথা মনত ৰাখিবা যে যদি বেলেগ বেলেগ কম্পাউণ্ড হয় তেতিয়াহ'লে উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমটো কি হ'ব সেইটো জানিলে তোমালোকৰ হৈ যাব। তো তোমালোকে এটা ষ্টাৰ মই লিখি থ'ব পাৰা। মই এলকহল, ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰত অলৰেডি পঢ়ি দিছিলোঁ যে বেলেগ বেলেগ যৌগৰ বাবে উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমটো হ'ল বা উতলাংকৰ ক্ৰমটো হ'ল ঊৰ্ধ্বক্ৰমটো হ'ল এইখিনি যদি তোমালোকে জানিব পাৰা। তো প্ৰথমতে হ'ব এলকেনৰ হাইয়েষ্ট কম, তাৰপিছত হ'ব তোমাৰ ইথাৰ, তাৰপিছত হ'ব তোমাৰ এলডিহাইড, তাৰপিছত হ'ব তোমাৰ কিটন, তাৰপিছত হ'ব তোমাৰ এলকহল আৰু হাইয়েষ্ট হ'ব কাৰ্বক্সিলিক এচিড। এইখিনি তোমালোকে যদি জানি থোৱা, যিকোনো প্ৰশ্ন আহিলে ইয়াৰ ভিতৰতে তোমালোকে কমন পাবা উতলাংকৰ আণ্ডাৰত। ছাপ'জ এনচিইআৰটি কিতাপত দুটামান প্ৰশ্ন আছে ইয়াৰ পৰা বেছ কৰি, গতিকে আমি এই প্ৰশ্ন দুটা এতিয়া সলভ কৰি দিব ওলাইছোঁ। এতিয়া মই এই উতলাংক ৰিলেটেড এনচিইআৰটি কিতাপত দুটা প্ৰশ্ন আছে। এটা আছে উদাহৰণ 12.2, এটা আছে উদাহৰণ 12.2। কি প্ৰশ্ন আছে যে তলত দিয়া যৌগবোৰক সিহঁতৰ উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। তলত দিয়া যৌগবোৰক উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। কি দিয়া আছে? CH3, CH2, CH2, CHO, কমা CH3, CH2, 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 OH, কমা CH3, C2H5, C2H5, O, C2H5 আৰু এটা দিয়া আছে CH3, CH2, 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 CH3। এইটো প্ৰশ্ন দিয়া আছে। তলত দিয়া যৌগবোৰক উতলাংকৰ ঊৰ্ধ্বক্ৰমত সজোৱা। তো আমি কৈছিলোঁ যে এইখিনি জানিলে তোমালোকৰ যিকোনো প্ৰশ্ন হ'লে পাৰিবা। প্ৰথমতে আমাৰ চোৱা এলকেন। ইয়াত এলকেন কোনটো? এইটো এলকেন। তাহলে এনসাৰ কি হ'ব? প্ৰথমতে আহিব এলকেনটো, CH3, CH2, 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 CH3। তাৰপিছত আছে ইথাৰ। ইথাৰ মানে O, দুইফালে কাৰ্বন, এইটো হ'ল ইথাৰ, এইটো হ'ব। তাৰপিছত কি হ'ব? এলডিহাইড। এলডিহাইড মানে CHO, এই CHO থাকাটো হ'ব CH3, CH2, CH2, CHO। আৰু লাষ্টত কোনটো হ'ব? কিটনটো ইয়াত দিয়া নাই, গতিকে ইয়াত কি আছে? এলকহল আছে, এইটো এলকহল। এটাৰ আনসাৰ হ'ব CH3, CH2, 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 OH। আশা কৰো বুজি পালা। প্ৰথমতে হ'ব এলকেন, তাৰপিছত ইথাৰ, তাৰপিছত এলডিহাইড, কিটন থাকিলে কিটন হ'ল হয়, আৰু লাষ্টত হ'ব এলকহল। তো এনেকৈ তোমালোকে এনসাৰবিলাক কৰিব পাৰিবা। আশা কৰো তোমালোকে বুজি পালা।
পুরানা কিতাপ হলে 12.2 আৰু নতুন কিতাপ হলে হ'ব তোমালোকৰ 8.2 চাই লবা যাৰ যিটো কিতাপ আছে পুরানা কিতাপ হলে 12.2 আৰু নতুন কিতাপ হলে 8.2 এনসিআরটি কিতাপত আৰু এটা প্ৰশ্ন আছে এতিয়া মই নেক্সট প্ৰশ্নটো তোমালোকক সলভ কৰি দিব ওলাইছো সো 12.2 বা 8.2 এর आंसर হৈ গল নেক্সট এনসিআরটি কিতাপত 12.3 আৰু নতুন কিতাপ হলে 8.3 ইয়াত এটা প্ৰশ্ন আছে তোমালোকে চাবা প্ৰশ্নটো কি আছে যে তলত উল্লেখ কৰা যৌগবোৰক উতলাংকৰ বৰ্ধিত ক্ৰমত সজোৱা প্ৰশ্নটো হল তলত উল্লেখ কৰা যৌগবোৰক উতলাংকৰ বৰ্ধিত ক্ৰমত সজোৱা উতলাংকৰ বৰ্ধিত ক্ৰমত সজোৱা কি দিয়া আছে CH3 CHO CH3 CH2 OH CH3 O CH3 CH3 CH2 CH3 এবার আমার এইটো প্রশ্ন দিয়া আছে যে তলত উল্লেখ কৰা যৌগবোৰক উতলাংকৰ বৰ্ধিত ক্ৰমত সজোৱা এতিয়া আমার এইটোতো আমার হাতত আছে প্রথম হ'ব এলকেন মানে এই এক বান্ধনী থকা কার্বন শৃঙ্খল এইটো তাহলে আমার অ্যানসার কি হ'ব এবারও বর্ধিত ক্রম মানে সৰুৰ পৰা ডাঙৰ তেতিয়াহলে হ'ব CH3 CH2 CH3 আৰু আছে ইথাৰ মানে ওৰ দুই ফালে কার্বন CH3 O CH3 তাৰপিছত আছে এলডিহাইড মানে CHO CH3 CHO তাৰপিছত আছে কিটন দিয়া নাই এলকহল আছে এইটো এলকহল CH3 CH2OH এইটোৱে হল তোমালোকৰ অ্যানসার তেতিয়াহলে আমি গম পালো যে যদি আমি এইটো কিবাকে মনত ৰাখিব পাৰো তেতিয়াহলে প্ৰশ্ন যিয়েই না দি দিয়ক কিয় আমি ধুনীয়াকে অ্যানসার কৰিব পাৰিম আশা কৰো তোমালোকৰ উতলাংক ৰিলেটেড প্ৰশ্নখিনি তোমালোকে ভালকে বুজি পালা এইখিনি আমি ভৌতিক ধৰ্ম বুলি পঢ়ি এতিয়া আমি চাম কেমিক্যাল প্ৰপাৰ্টিজ বা ৰাসায়নিক বিক্ৰিয়া তাৰ এলডিহাইড আৰু কিটনৰ ৰাসায়নিক বিক্রিয়া তো এলডিহাইড আৰু কিটনৰ ৰাসায়নিক বিক্রিয়া পড়ার আগত আমি এটা বস্তু জানিম এলডিহাইড বা কিটন দুয়োটাতে কি আছে CO আছে মনত ৰাখিবা ইয়াত যেহেতু হাইলি ইলেক্ট্ৰোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন আছে ইয়াৰ পৰা এনেকা হ'ব পাৰে এই ইলেক্ট্ৰনবোৰ ইয়াত যাব পাৰে তেতিয়াহলে এটো কি হ'ব O- আৰু ইয়াতে হ'ব প্লাস that means ইয়াতে কি হ'ব তোমাৰ পজিটিভ পার্ট আছে গতি যিকোনো নেগেটিভ পার্ট মানে নিউক্লিয়াৰ ফালেকে অ্যাটাক কৰিব আৰু ইয়াত যেহেতু নেগেটিভ আছে তো যিকোনো পজিটিভ পার্ট আরে অ্যাটাক কৰিব এইটো তোমালোকে ভালকে মনত ৰাখিবা এতিয়া তোমালোকে ইয়াৰ পৰা এটা প্ৰশ্ন লিখি লব পাৰা যে কি নিউক্লিয়ফিলীয় যোজন বিক্রিয়াৰ প্ৰতি এইটো এটা যেহেতু ই পজিটিভ আছে তো নিউক্লিয়াৰ ফালে অ্যাটাক কৰিব পাৰিব তো নিউক্লিয়াৰ ফালে এটা প্ৰশ্ন তোমালোকে লিখি লব পাৰা নিউক্লিয়ফিলীয় যোজন বিক্রিয়ার প্রতি কিটনতকৈ এলডিহাইড অধিক সক্রিয় কিয় নিউক্লিয়ফিলীয় যোজন বিক্রিয়ার প্রতি কিটনতকৈ এলডিহাইড অধিক সক্রিয় কিয় তো আমাক কৈছে নিউক্লিয়ফিলীয় যোজন বিক্রিয়া তো আমি গম পালো এটো পজিটিভ পার্ট গতি নিউক্লিয়ৰ ফালে অ্যাটাক কৰিব পাৰিব এতিয়া কিটনত পাৰিব না এলডিহাইড পাৰিব এটো আমাৰ চাব লাগে বেশি কোনটোত পাৰিব সো এটা যদি আমি এলডিহাইড লও এটো সাপোজ এটা এলডিহাইড আৰু যদি এটা কিটন লও সাপোজ
এইটো এটা কিটন। এতিয়া কি কি কাৰণৰ কাৰণে আমি গম পালো যে কাৰ্বনটো ইয়াত পজিটিভ হ'ব, ইয়াৰো কাৰ্বনটো পজিটিভ হ'ব আৰু হ'ব নেগেটিভ। তেতিয়াহ'লে পজিটিভ পাৰ্টৰ লগত নেগেটিভ পাৰ্ট এটাক কৰিব, তো দেখা গৈছে ইয়াত সোনকালে কৰিব, ইয়াত অলপ দেৰিকে কৰিব। দুটা ৰিজন আছে, দুটা ৰিজনৰ কাৰণে আমি নিউক্লিয়ফিলীয় যোজন বিক্ৰিয়াৰ প্ৰতি কিটনতকৈ এলডিহাইড অধিক সক্ৰিয় হয়। এক নম্বৰ কাৰণ হ'ল, যদি তোমালোকে জানা যে নিউক্লিয়ফিল ইয়াক এটাক কৰিব লাগিব, ইয়াকো এটাক কৰিব লাগিব। এতিয়া এই CH3 ক্ষেত্ৰত আমি দেখা পাওঁ যে যদি সাপোজ এই CH3 H কেইটাক মই এনেকে লিখিব পাৰিম, H H H, এই CH3 টোক মই এনেকৈ লিখিব পাৰিম H H H। ঠিক তেনেকে ইয়াৰ H কেইটাক মই এনেকৈ লিখিব পাৰিম H H H। যেতিয়া নিউক্লিয়ফিলে ইয়াক এটাক কৰিব, যিকোনো এটা নিউক্লিয়ফিল যেতিয়া ইয়াক এটাক কৰিব, তেতিয়া এইবিলাকে কি কৰিব, যথেষ্ট বাধা দিব। ইফালে আহিলে ই বাধা দিব, ইফালে আহিলে ই বাধা দিব। কিন্তু ইয়াত যদি নিউক্লিয়ফিল এটা এটাক কৰে, এইফালৰ পৰা বাধা যথেষ্ট কি আছে, কম আছে। ইফালে এটা বাধা আছে, কিন্তু ইয়াত দেখা যায় ইফালেও বাধা আছে, এইফালেও বাধা আছে, দুটা সাইডত বাধা আছে। গতিকে নিউক্লিয়ফিলে পটককে আমাৰ এই কাৰ্বনিল কাৰ্বনত আক্ৰমণ কৰিব নোৱাৰে, ষ্টেৰিক বাধা পায়। ষ্টেৰিক বাধা মানে ইহঁতে বাধা দিব, এইটো আৰু এইটো বাধা দিব। তো ইয়াত দুইফালে বাধা আছে, কিন্তু এলডিহাইডত কেৱল একফালে বাধা আছে। গতিকে দেখা যায় ইয়াতকে নিউক্লিয়ফিল ইয়াক সোনকালে এটাক কৰিব পাৰিব, কাৰণ তুলনামূলকভাৱে ইয়াতকৈ ইয়াৰ বাধাৰ পৰিমাণ কম। ইয়াত দুইফালে বাধা আছে। সো এলডিহাইড হলে কেইফালে, এলডিহাইড হলে একফালে বাধা। যদি কিটন হয় তেতিয়াহ'লে তোমালোকে চোৱা ইটো সাইডৰ বাধা আছে, ইটো সাইডৰ বাধা আছে, দুটা সাইডত বাধা আছে। গতিকে ইয়াক সোনকালে এটাক কৰি তো কি কৰিব পাৰে, নিউক্লিয়ফিলে সহজে এটাক কৰিব নোৱাৰে। কিন্তু ইয়াত যদি এটাক কৰে, ইফালে ঠিকই বাধা আছে, কিন্তু ইফালে দি খোলা আছে। গতিকে নিউক্লিয়ফিলে কিটনতকৈ এলডিহাইডত সহজতে আক্ৰমণ কৰিব পাৰিব। আৰু এটা কথা ক'ব পাৰা যে ইয়াতে যেহেতু দুইফালে CH3 আছে, আমি গম পাইছো যে কাৰ্বন পজিটিভ হ'ব। সাপোজ মই ইয়াতে দিলো O মাইনাস কাৰ্বন প্লাস, ইয়াতো দিলো O মাইনাস কাৰ্বন প্লাস, কাৰণ আমি গম পাইছো যে মাইনাস হয় প্লাস হয়। এতিয়া ইয়াত যেহেতু প্লাস হৈছে, তো প্লাস হোৱাৰ কাৰণে মাইনাসক এটাক কৰিব পাৰিব। কিন্তু এই CH3 বিলাকক কয় ইলেক্ট্ৰন ঠেলি দিয়া গ্ৰুপ, ইলেক্ট্ৰন বিকৰ্ষীমূলক। গতিকে ইহঁতে কি কৰিব, ইলেক্ট্ৰন ইয়াতে ডনেট কৰিব। ডনেট কৰাৰ কাৰণে ইয়াত দুইফালৰ পৰা ডনেট কৰিব আৰু একফালৰ পৰা ডনেট কৰিব। দুইফালৰ পৰা ইলেক্ট্ৰন ডনেট কৰাৰ কাৰণে ইয়াত পজিটিভিটি কমি যাব। পজিটিভিটি কমি যোৱাৰ কাৰণে তাৰমানে সাপোজ যিখিনি ইলেক্ট্ৰনৰ অভাৱ আছিল, দুইফালৰ পৰা ইলেক্ট্ৰন পাই মোটামুটি সি সুস্থিৰ হৈ আছে। গতিকে ইয়াত নিউক্লিয়ফিলৰ প্ৰতি তেনেকুৱা এট্ৰাকশন নাই। কিন্তু ইয়াত একফালৰ পৰা যেহেতু ইলেক্ট্ৰন দান কৰিব, ইয়াত দুইফালৰ পৰা ইলেক্ট্ৰন দান কৰিব, তুলনামূলকভাৱে ইয়াতকে ইয়াত পজিটিভ বেছি থাকিব। গতিকে ইয়াতে নিউক্লিয়ফিলে সোনকালে এটাক কৰিব পাৰিব। ইয়াত মাইনাসে সোনকালে এটাক কৰিব পাৰিব, তাৰ ইয়াত কিছু পজিটিভ বেছি থাকিব, কাৰণ ইয়াত দুইফালৰ পৰা ইলেক্ট্ৰন দান কৰাৰ কাৰণে ইয়াৰ পজিটিভ কি হৈ গৈছে, কমি গৈছে। সেইকাৰণে নেগেটিভে ইয়াত যোনখানে যিমান সোনকালে এটাক কৰিব, তাতকৈ কিন্তু ইয়াত সোনকালে এটাক কৰিব। তো এই দুটা ৰিজনৰ কাৰণে কি হয়, নিউক্লিয়ফিলীয় যোজন বিক্ৰিয়াৰ প্ৰতি কিটনতকৈ এলডিহাইড কি হয়, অধিক সক্ৰিয় হয়। তেতিয়াহ'লে ইয়াৰ এনচাৰটো তোমালোকে অলপ লিখি লোৱা। এনচাৰটো এনেকৈ লিখা, এলডিহাইডতকৈ কিটনত কাৰ্বনিল মূলকৰ দুয়োফালে মিথাইল মূলক থাকে বাবে নিউক্লিয়ফিলে কাৰ্বনিল মূলকত আক্ৰমণ কৰোঁতে এলডিহাইডতকৈ কিটনত যথেষ্ট বেছি বাধা পায়। সেইবাবে নিউক্লিয়ফিলীয় যোজন বিক্ৰিয়াৰ প্ৰতি কিটনতকৈ এলডিহাইড অধিক সক্ৰিয়। আমি এনেকে আনসাৰটো ক'ব পাৰিম যে এলডিহাইডৰ কাৰ্বনিল মূলকৰ এফালে প্লাস আই মূলক থাকে, আৰু কিটনৰ কাৰ্বনিল মূলকৰ দুয়োফালে প্লাস আই মূলক থাকে। সেইবাবে এলডিহাইডৰ কাৰ্বনিল কাৰ্বনতকৈ কিটনৰ কাৰ্বনিল কাৰ্বনৰ ইলেক্ট্ৰন গ্ৰহণ কৰিব পৰা ক্ষমতা যথেষ্ট কম হয়। সেইবাবে নিউক্লিয়ফিলীয় যোজন বিক্ৰিয়াৰ প্ৰতি কিটনতকৈ এলডিহাইড অধিক সক্ৰিয় হয়। এতিয়া আমি দিম রাসায়নিক বিক্রিয়া। নাম্বার 1 HCnর হইতে বিক্রিয়া।
HCnৰ সৈতে বিক্ৰিয়া যিকোনো এটা এলডিহাইড বা কিটন লোৱা সাপোজ এইটো এটা এলডিহাইড ললো আৰু ইয়াৰ লগত HCn ললো অলপ আগত আমি গম পাইছো যে এলডিহাইড বা কিটন হলে কি হয় এইটো হয় মাইনাস পার্ট এইটো কার্বনটো হয় প্লাস পার্ট তেতিয়াহলে এইটো হল মনে মনে প্লাস পার্ট ইয়াত এইটো হল পজিটিভ পার্ট Cn হল নেগেটিভ পার্ট তো Cn এ কাক অ্যাটাক করব ইয়াত তেতিয়াহলে হি যাব ইয়াত O হব মাইনাস পার্ট S হব প্লাস তার মানে কি হব CH3C O হল মাইনাস পার্ট এইটো হল প্লাস পার্ট গতিকে OH আর তলফাল দিয়া হল কি Cn আর ইয়ার লগত H ইটোৱে হল আমাৰ রিঅ্যাকশন ইয়াক সায়ানোহাইড্রিন বুলি কয় এটা যদি কিটোন হয় একই রিঅ্যাকশনে হ'ব তেতিয়াহলে এইটো পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট এই নেগেটিভ পার্ট এটা করব হি যাব ইয়াত কি হ'ব নেগেটিভ পার্টে উইচৰ লগত লিখলে কি হ'ব উইচ তাৰ মানে কি হ'ব CH3C OH তলফাল দি আহিল Cn এইফালে আহিল CH3 তো এইটোৱে হল তোমালোকৰ এনসার তো HCnৰ লগত বিক্রিয়া করলে কি হয় সায়ানোহাইড্রিন নামৰ যৌগ প্রস্তুত হয় এইটোৱে হল এলডিহাইড আৰু কিটনৰ HCnৰ সৈতে কি বিক্রিয়া এইখিনি আমি বুজি পালো নেক্সট 2 নম্বৰত কি আছে 2 নম্বৰত আছে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড সোডিয়াম হাইড্রোজেন সালফাইডৰ সৈতে বিক্রিয়া সোডিয়াম হাইড্রোজেন সালফাইডৰ সৈতে বিক্রিয়া তো সোডিয়াম হাইড্রোজেন সালফাইডৰ সৈতে যদি বিক্রিয়া কৰিব দিয়া যায় এলডিহাইড বা কিটনক সাপোজ মই এইটো এলডিহাইড এটা লিখিলো ইয়াৰ লগত যদি সোডিয়াম হাইড্রোজেন সালফাইড দিয়া যায় অলপ আগত আমি গম পাইছো এইটো হ'ব পজিটিভ পার্ট আৰু O2 হল নেগেটিভ পার্ট তেলে পজিটিভ পার্টৰ লগত নেগেটিভ পার্টে লগ লাগিব ইয়াত পজিটিভ পার্ট আছে সোডিয়াম ইয়াত নেগেটিভ পার্ট কোনটো হ'ব ইয়াত S আছে আৰু O আছে মনত ৰাখিবা S আৰু O থাকিলে অক্সিজেনৰ বিদ্যুৎ ঋণতা সদায় সালফাৰতকৈ বেছি এইভাবে অক্সিজেনে ইয়াৰ লগত লগ লাগিব তেতিয়াহলে কেনেকুৱা হ'ব CH3CO O তো মাইনাস Na হল ONA আর ইয়ার লগত অক্সিজেন লগ লাগিব অক্সিজেন এই O আর S এর ভিতৰত O বেশি বাকি থাকিল কি SO2 এই SO2 আর O মিলি হল SO3 এই H2 H2H আর ইয়াত জি আছে ইয়ার লগত যদি প্রোটন স্থানান্তর কৰিব দিয়া যায় প্রোটন স্থানান্তর কৰিলে কি হ'ব এই Na2 ইয়াত আহিব H2 ইয়াত যাব তাৰ মানে কি হ'ব CH3COH আর তলত কি হল OSO2 এই Na2 ইয়াত আহিব H2 ইয়াত যাব Na2 ইয়াত আহিব বাকি এইফালে জি আছে এটা একটা জুত যৌগ হয় এটা জুত যৌগ প্রস্তুত আশা কৰো তোমালোকে বুজি পালা কেনেকৈ সৃষ্টি হল ঠিক তেনেকৈ যদি মই এটা কিটন দিও তেতিয়াহলে এইটোৰ লগত এইটো আহিব NaHSO3 তেতিয়াহলে ওৰ লগত কোনে আহিব Na কাৰণ O হল মাইনাস পার্ট Na সদায় প্লাস পার্ট গতি ইয়াত Na আহিব CH3CONA আর ইয়াতে ও সালফার অক্সিজেন আছে অক্সিজেনের বিদ্যুৎ ঋণতা বেশি গতি অক্সিজেন আহিব বাকি থাকিলে এইবারও SO2 এই SO2 আর মিলি SO3 আর H2AH বাকি এইফালে জি আছে দুইফালে আমার দেখার দরকার নাই তো ইয়ার লগত যদি আগৰ নিচিনা প্রোটন স্থানান্তর করা যায় প্রোটন স্থানান্তর তো যদি প্রোটন স্থানান্তর করা যায় তাহলে আমার কি হব এই Na2 ইয়াত আহিব H2 তাতে যাব তাহলে হব CH3COH আর এইটো যেনেকা আছে OSO2 এই Na2 ইয়াত আহিব বাকি দুইফালে জি আছে ইটোৱে হল তোমালোকৰ এনসার তো আশা কৰো তোমালোকে সোডিয়াম হাইড্রোজেন সালফাইডৰ সৈতে যোজন বুজি পালা তো এইবিলাক এনেকে রিঅ্যাকশন হয় নেক্সট এবার আমি দিম গ্রিগনাট বিকাৰকৰ সৈতে বিক্রিয়া এই গ্রিগনাট বিকাৰকৰ সৈতে বিক্রিয়া তোমালোকে এলকহল ফিনল আৰু ইথাৰ চেপ্টাৰত অলৰেডি পঢ়ি আহিছা
তথাপি যেহেতু ইয়াতে দিছে আমি পড়িম, এইবার আমি কি দিম, গ্রিগনার্ড বিকারকর হইতে বিক্রিয়া। যিকোনো একটা এলডিহাইড বা কিটন লোৱা যাক, এলডিহাইড ইয়াৰ লগত যদি গ্ৰিগনাৰ্ড বিকাৰক দিওঁ CH3MgBr, অলপ আগত গম পালা কাৰ্বন হৈছে পজিটিভ পাৰ্ট, অক্সিজেন হৈছে নেগেটিভ পাৰ্ট। আৰু গ্ৰিগনাৰ্ড বিকাৰক সদায় মনত ৰাখিবা, আমি আগৰ চেপ্টাৰবিলাক অলৰেডি পঢ়ি আহিছো, মেগনেছিয়াম পজিটিভ পাৰ্ট, ইয়াৰ লগত যিটো কাৰ্বন থাকে নেগেটিভ পাৰ্ট। তাহলে এই নেগেটিভ পার্টে কাকে অ্যাটাক করব, পজিটিভ পার্টক ইয়াকে অ্যাটাক করব। তাহলে কি যাব ইয়াক, ও হব নেগেটিভ পার্ট, ইয়ার লগত পজিটিভ পার্ট আহিব। তার মানে কি হব CH3C, এটু পজিটিভ পার্ট আছিল নহয়, তার লগত নেগেটিভ পার্টে লগ লাগছে, গতিকে CH3 ও হল নেগেটিভ পার্ট, ইয়ার লগত পজিটিভ পার্ট লগ লাগবে, দ্যাট ইজ OMgBr। দুই ফালে জি আছে এইটো ঠিক আছে। ইয়াক যদি আমি হাইড্রোলাইসিস ঘটাও, আমরা যদি পানি দিও, পানি দিলে কি হব, ম্যাগনেসিয়াম হল পজিটিভ পার্ট, ও হল নেগেটিভ পার্ট, পানি ভাঙলে আকৌ কেনেকা ভাঙে, H প্লাস OH মাইনাস, তাহলে এটু নেগেটিভ এটু পজিটিভ, তাহলে অক্সিজেন লগত কোনে আহিব H, দ্যাট মিন্স কি হব আমার CH3COH, আৰু তলত আহিল CH3, ইয়াতে জি আছে আছে, প্লাস Mg আকৌ কাৰ লগত এটা কৰিব, Mg কৰিব OH ৰ লগত, আর Mg লগত অলরেডি এটা Br আছে, এটা সাইড প্রোডাক্ট দিলেও হয় নিদিলেও হয়। তো এনেকে তোমালোকে অ্যানসারটো লিখি লব পাৰিবা, অলরেডি এইটো আগৰ চেপ্টাৰত আমি পঢ়ি আহিছিলো। এবার যদি এলডিহাইডৰ যদি মই এটা কিটন দিও, একে কথা, এইটো হল পজিটিভ পার্ট, হল নেগেটিভ পার্ট, ইয়ার এইটো নেগেটিভ পার্ট পজিটিভ পার্ট, নেগেটিভে পজিটিভৰ লগত অ্যাটাক করব, ইয়াত যাব, তেতিয়াহলে কি হব CH3C, তলফাল দি CH3C, আর ওর লগত কোনে আহিব MgBr, কারণ ও হল নেগেটিভ পার্ট, ম্যাগনেসিয়াম পজিটিভ পার্ট, MgBr, ইয়ার দুই ফালে জি আছিল আছে। ইয়ার লগত যদি মই পানি দিও, পানি কেনেকে ভাঙে আগৰ মতে H প্লাস OH মাইনাস, তাহলে ও হল মাইনাস পার্ট, ম্যাগনেসিয়াম প্লাস পার্ট, ওর লগত কি আহিব আকৌ H আহিব, তেতিয়াহলে কি হব CH3COH, তলত আছে CH3 থাকক, আর ইয়াতো আছে CH3 থাকক, প্লাস কি হব এতিয়া বাকি থাকিল ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে কার লগত থাকে পজিটিভ এন্ড নেগেটিভ পার্টৰ লগত OH ৰ লগত, আৰু ম্যাগনেসিয়াম Br এটা আছে। তো এনেকে তোমালোকে কি কৰিব পাৰা, এনসার বিলাক লিখি লব পাৰা। আশা কৰো তোমালোকে এইটো বুজি পালা। তো এনেকে আমাৰ ৰিয়েকশন হয়, এইবিলাক অলৰেডি ৰিয়েকশন বিলাক আমি আগৰ চেপ্টাৰত পঢ়ি আহিছো। এই মাইনাস প্লাস বিলাক তোমালোকে পৰীক্ষাত দিব নালাগে, এইবিলাক জাস্ট তোমালোকক মই বুজাৰ কাৰণে ইউজ কৰিছো। গ্ৰিগনাৰ্ডৰ সেইটো হল আর হৈছে নেগেটিভ পার্ট, আর মানে কার্বন, এইটোহে পজিটিভ পার্ট অ্যাটাক কৰিছে, তেতিয়া হি গৈছে ইয়াত, কাৰণ ইয়াতে চোৱা 1 2 3 4 অলৰেডি হৈ আছে, তেতিয়া CH3 হ'ব, তেতিয়াহলে 5 হ'ব, 5 তো হ'ব নোৱাৰে, সেইকাৰণে সেইডাল ইয়াত গৈছে। ইয়াত যোৱাৰ কাৰণে ও হল মাইনাস পার্ট, মাইনাসে প্লাসৰ লগত, সেইকাৰণে OMgBr লগ আছে, যেনেকা আছে থাকক, আৰু ইয়াত CH3 আহিছে, সেইকাৰণে CH3, লাষ্টত আহিব ও হল মাইনাস পার্ট, ম্যাগনেসিয়াম প্লাস পার্ট, ইয়াৰ পানি ভাঙলে H প্লাস OH মাইনাস, গতে ওর লগত H লগ লাগি হৈছে আমাৰ OH। বাকি যেনেকুৱা আছে ম্যাগনেসিয়াম আকৌ নেগেটিভৰ লগত, গতিকে ইয়াৰ লগত আছে। আশা কৰো তোমালোকে ৰিয়েকশন দুটা বুজি পালা। তো গ্ৰিগনাৰ্ড বিকাৰৰ সৈতে বিক্ৰিয়া অলৰেডি আমি পঢ়ি আহিছিলো, ইয়াতো তোমালোক মই অলপমান পঢ়াই দিলো, আশা কৰো তোমালোকে বুজি পালা। নেক্সট এটা আছে কিতাপত, এলকহলৰ সৈতে বিক্ৰিয়া, কাৰ লগত, এলকহল, এলকহলৰ সৈতে বিক্রিয়া, যিকোনো একটা এলডিহাইড বা কিটন ললো, ইয়ার লগত সাপোজ মই এটা অ্যালকোহল দিলো CH3OH, অ্যাটেনশন, ইয়াতে এটু হব পজিটিভ পার্ট, এটু হব নেগেটিভ পার্ট, নেগেটিভ পার্টে ইয়াক অ্যাটাক করব, পজিটিভ পার্ট এটু হেলব ইয়াত যাব, তাহলে ইয়ার লগত কোন আহিব CH3, তাহলে হব CH3CO, ওর লগত আকৌ কি আহিল CH3, তলফাল দিয়ে কোন আহিল OH, আর ইয়াত জি আছে আছে।
বুঝছে এই এটা CH3 আহিলে তাক কয় হেমি এচিটেল এই বস্তুটো কয় হেমি এচিটেল বুঝছে এইটো স্টেবল নহয় গতিকে থাৰ্ড ব্ৰেকেট দিব পাৰা ইয়াৰ লগত যদি মই আকৌ এটা এলকহল দিওঁ CH3OH তেতিয়াহ'লে এতিয়া কাম কৰিব পাৰা এতিয়া এইটোতো মাইনাছ পাৰ্ট এইটোতো প্লাছ পাৰ্ট ইয়াত এবাৰ এলকহল আছে এই এলকহলৰ এইটো হল নেগেটিভ পাৰ্ট এই হল প্লাছ পাৰ্ট তাহলে H আর OH মিলি কি হ'ব পানী হ'ব ওৰ লগত কি আহিব CH3 তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰিম CH3CO CH3 ইয়াতো থাকিল O ওৰ লগত আকৌ CH3 ইয়াৰ লগত H ইয়াক কয় এচিটেল এচিটেল দুটা দুটা এলকহল লগ লাগে তাক কয় এচিটেল এটা এলকহল লগ লাগে তাক কয় হেমি এচিটেল আশা কৰো তোমালোকে বুজি পালা কেনেকৈ সৃষ্টি হল ইটো হল পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট এটা করব কারণ আমি জানো কার্বন সদায় পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট এটা কৰিছে সেইকাৰণে OH হৈছে আৰু ইটো যেতিয়া ইয়াত গেছে O হৈছে মাইনাস পার্ট মাইনাসৰ লগত প্লাস তাহলে OCH3 দুইফালে যি আছে এটো আমাৰ দেখা দৰকাৰ নাই যেনেকা আছে তেনেকা তো এটা এলকহল লগ লাগলে তাক কয় হেমি এচিটেল আকৌ এটা এলকহল দিলো আকৌ CH3 পজিটিভ পার্ট OH নেগেটিভ পার্ট ইয়াত এলকহল আছে O হল নেগেটিভ পার্ট H হল পজিটিভ পার্ট এই H আর OH মিলি হ'ব পানী এটা তোমালোকে পানী এটা দি লব পাৰা পানী বাকি থাকিল ওর লগত CH3 ওর লগত CH3 দুটা দুটা এলকহল লগ লাগার কারণে ইয়াক কয় এসিটেল তো আশা করি তোমরা বুঝি পালা যে এলডিহাইড লগ লাগলে তাক কয় এসিটেল আর কিটন লগ লাগে তাক কয় কিটেল এবার কিটনটোক মই সাপোজ এনেকা লিখিলো CH3CO CH3 ইয়ার লগত ইথিলিন গ্লাইকল দিম এইটোৰে নাম হল ইথিলিন গ্লাইকল ওচৰাওচৰি দুটা কাৰ্বনত যদি OH লাগে তাক কয় ইথিলিন গ্লাইকল দুটা কাৰ্বন আছে ইথ আর এটা গ্লাইকল তো এইবার কি করব জানা না তোমালোকে এই যে ইয়াত ইয়াত মই OH টো কেনেকা লিখো OH এতিয়া কি হ'ব এই H দুটা ওর লগত লগ লাগি হ'ব পানী বাকি থাকিল কি ইয়াতে থাকিল CH3C ইয়াতে CH3 ইয়াত কেইটাও আছে দুটাও মানে ইয়াৰ লগত এটাও ইয়াৰ লগত এটা ওর লগত আকৌ কি লাগা আছে CH2 ইয়াতো CH2 এইটো হৈ গল আনসার সো আশা কৰো বুজি পালা AS মিলি কি হ'ব এতে H2O 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 হৈ গল কার্বন থাকিল কার্বনৰ দুটা বন্ড আছে এই এডাল এটা লাগিব ইয়াৰ লগত এটা লাগিব ইয়াৰ লগত বাকি যেনেকা আছে সব CH2 বন্ড হৈ আছে এইডাল এইখিনি সব একে আছে এইখিনি সেম আছে খালি ইয়াৰ লগত দুটা বন্ড হল এটা বন্ড ইয়াৰ লগত যাব এটা বন্ড এনেকে যাব আলটিমেটলি এইটো এটা হল ইয়াৰ নাম কি ইথিলিন গ্লাইকল কিটেল ইথিলিন গ্লাইকল কিটেল মনত রাখবা এসিড এলডিহাইড থাকলে এসিটেল কিটন থাকলে কিটেল ইয়ারে নাম হল ইথিলিন গ্লাইকল কিটেল কেনেকা হৈছে গম পাইছা H2O মিলি পানী দুটা বন্ড থাকিল এটা বন্ড এই অক্সিজেন লগত এটা বন্ড এই অক্সিজেন লগত এটা বন্ড এই অক্সিজেন লগত এটা বন্ড এই ইয়াৰে নাম হল ইথিলিন গ্লাইকল কিটেল আশা কৰো তোমালোকে বুজি পালা তো এনেকে আমি এলকহলৰ লগত বিক্রিয়া কৰিব দিব পাৰো এলডিহাইড আৰু কিটনত এলডিহাইড আৰু কিটনত এলকহলৰ লগত বিক্রিয়াও আমাৰ হৈ গল নেক্সট এবার আমি দিম এমোনিয়া আৰু ইয়াৰ বুৎপন্ন যৌগৰ যোজন এমোনিয়া আৰু ইয়াৰ বুৎপন্ন যৌগৰ যোজন বুৎপন্ন যৌগৰ যোজন মনত রাখিব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম এইটো এমোনিয়া আৰু ইয়াৰ বুৎপন্ন যৌগৰ যোজন ফার্স্ট কথাটো হৈছে এমোনিয়াৰ সংকেতটোক মই এনেকে লিখিব পাৰো চোৱা এইটো হল এমোনিয়া ইয়াৰ এই এইচৰ জাগাত বেলেগ বেলেগ কম্পাউন্ড থাকিব পাৰে পৰীক্ষাত যদি এইচৰ জাগাত কি থাকিব পাৰে আমি চাম এতিয়া সাপোজ এনেকা থাকিব পাৰে এইচৰ জাগাত OH তেতিয়াহ'লে ইয়াৰ নাম হল হাইড্ৰক্সিল এমাইন হাইড্রক্সিল এমাইন ইয়াক কি কয় হাইড্রক্সিল এমাইন যদি এইচৰ জাগাত OH দিয়া বাকি সোয়া একে এই এইচৰ জাগাত যদি NH2 দিও ইয়াৰ নাম হল হাইড্রাজিন
হাইড্ৰাজিন তেতিয়াহ'লে এইচৰ ঠাইত OH আহিব পাৰে এইচৰ ঠাইত NH2 আহিব পাৰে এইখিনি এইচৰ ঠাইত আহিছে এইখিনি এইচৰ ঠাইত আহিছে বুঝছে হাইড্ৰাজিন এইবাৰ যদি এই এইচৰ ঠাইত আৰু আহে সাপোজ দিলো ইয়াত NH2 আছিল এটা এইচ ওপৰত দিলো ইয়াত জায়গাত এটা বেনজিন দিলো তো দুটা এইচ আছিল এটা জায়গা এইচ তো ঠিকই আছে আৰু এটা এইচৰ জায়গাত মই বেনজিন দিছো তেতিয়াহ'লে এইটোৰ নাম কি হ'ব ফিনাইল হাইড্ৰাজিন এর নাম কি হ'ব ফিনাইল হাইড্ৰাজিন তেতিয়াহ'লে এইটোও থাকিব পাৰে এমনিয়াৰ উৎপন্ন যৌগ এইটো হ'ব পাৰে এইবাৰ আৰু এটা হ'ব পাৰে ইয়াতে সাপোজ এনেকা দিলো ইয়াতো H ইয়াতো H ইয়াতো NH এই একটা এইচৰ জায়গাত মই এবার দিম 2,4 ডাইনাইট্রো 1,2 ডাই এটা নাইট্র আৰু 4 এটা নাইট্রো 1 2 3 4 ইয়াৰ নাম কি হ'ব 2,4 ইয়াত এটা ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন ইয়াৰ নিচিনা আছে সো সেম মিলছে এটা হল ফিনাইল এটা হাইড্রাজিন ইয়াৰ নাম হল ফিনাইল হাইড্রাজিন ইয়াক হাইড্রাজিন ইয়াক সংক্ষেপে এনেকে লিখা যায় 2,4-DNP তো এইটো এটা কম্পাউন্ড হ'ব পাৰে আৰু এটা লাস্ট কম্পাউন্ড থাকিব পাৰে সেইটো হৈছে NH এটো দিলো এইবাৰ এটা এইচ ইয়াতে এটা এইচ থাকিব লাগিছিল এইটোৰ পৰা আহি আছে এটা এইচৰ জায়গাত বেনজিন আছে এটা এইচৰ জায়গাত এইটো আছে এইবাৰ এটা এইচৰ জায়গাত কি হ'ব পাৰে CONH2 ইয়াৰ নাম হল সেমি কার্বাজাইট এর নাম হল সেমি কার্বাজাইট সেমি এর নাম কি সেমি কার্বাজাইট তেতিয়াহ'লে এই অ্যামোনিয়ার উৎপন্ন যৌগ পরীক্ষাত এইটো থাকিব পাৰে এইটো থাকিব পাৰে এইটো থাকিব পাৰে এইটো থাকিব পাৰে এইটো থাকিব ইয়াৰ বাহিৰে একো নাথাকে আশা কৰো তোমালোকে বুজি পালা এতিয়া মই এক্সাম্পল কেইটা লম কেনেকা লম চাবা CH3C ডাবল বন্ড OH এটা এলডিহাইড ইয়াৰ লগত সাপোজ মোৰ এইটো ৰিঅ্যাকশন আহিল পৰীক্ষাত তেতিয়াহ'লে কি হ'ব আমাৰ HNOH ইয়াৰ এনসারটো কি হ'ব চোৱা এইখিনি বেলেগ ইয়াৰ এনসারটো কি হ'ব এইখিনি মিলি পানী ওলাই যাব বাকি থাকিল কি CH3C ডাবল বন্ড ইয়াত H আছে ইয়াৰ লগত কি লাগিব N আৰু OH প্লাস H2 এইটোৱে হল তোমালোকৰ এনসার যিয়ে হওক পৰীক্ষাত এনেকে খালি লিখিলে হৈ যাব আশা কৰো বুজি পালা সাপোজ মই এইটো লিখি হল এনেকে গম পালো এইটো খালি আনিলে H2 আৰু O মিলি হ'ব পানী বাকি যি আছে NOH লাগি আছে এতিয়া NOH যত এইটো থাকে সাপোজ মই এবাৰ কিটন ললো এটা CH3C ডাবল বন্ড OCH ইয়াৰ লগত সাপোজ এইটো আহিল এবাৰ পৰীক্ষাত আহিল HNH2 তেতিয়াহ'লে আমি কি কৰিম এইটো মিলি পানী ওলাই দিম তেতিয়াহ'লে কি হ'ব এনসার CH3C ডাবল বন্ড ইয়াতো CH3 এটা থাকিল ইয়াত কি আছে NH2 তো যিয়ে থাকক খালি এই NH2 পানী ওলাই যাব পানী বাকি যেনেকা থাকিব তেনেকা থাকিব তো আশা কৰো তোমালোকে সিম্পলি বুজি পাই আছে কেনেকা হ'ব এনসারটো সিম্পলি ইয়াৰ পৰা পানী ওলাই যাব ইয়াৰ লগত যি আছে সাপোজ মই এইটো এক্সাম্পল ললো তেতিয়াহ'লে কি হ'ব চোৱা সাপোজ আমি এবাৰ এইটো এক্সাম্পল লম তেতিয়াহ'লে আমি সাপোজ এলডিহাইড ললো বা কিটন লোৱা যি লোৱা এইটো কেনেকুৱা আছিল NH2NH এইটো সাপোজ পৰীক্ষাত আহে আমি কি কৰিম এই দেখে আগৰ নিচিনা এই H দুটাক আমি কি কৰিম পানীৰ লগত লগাম বাকি থাকিল কি ইয়াৰ আনসার CH3CH ডাবল বন্ড ইয়াত কি আছে N এর লগত NH ইয়াত যি থাকিব সেইখিনি তোমালোকৰ একে থাকিব NO2 NO প্লাস কি হ'ব H2 তো যিয়ে না হোক পৰীক্ষাত খালি এই NH2 H2 মিলি হ'ব পানী এনেকে তোমালোকৰ ৰিঅ্যাকশনগুলা কৰি দিলেই আনসার হৈ যাব এতিয়া এনসিআরটি কিতাবত বহুত কেইটা এক্সাম্পল আছে এইকেইটা কৰিলে আমাৰ তোমালোকৰ আৰু ডিটেইলছত ক্লিয়াৰ হৈ যাব এনসিআরটি থকা প্ৰশ্নখিনি আমি এতিয়া সলভ কৰি দিব ওলাইছো
এনসিআরটি কিতাপৰ যিকেইটা প্ৰশ্ন আছে এই এমনিয়াৰ বুৎপন্ন যৌগৰ যোজন এইকেইটা ৰিলেটেড এইটো হৈছে 12.5 আৰু নতুন কিতাপ হলে হ'ব তোমালোকৰ 8.5 প্ৰথম প্ৰশ্নটো কি দিছে নাম্বাৰ 1 দিছে সাইক্লোপেন্টেন এনেকা দিছে সাইক্লোপেন্টেন প্লাস OH NH2 এইটো এটা দিছে এৰৰ ওপৰত দিছে H পজিটিভ এইটোৰ আনসাৰ কি হ'ব অলপত আমি গম পাইছো যে এনেকা দিলে আমি এনেকা লিখি লব পাৰিম চোৱা সাপোজ আনসাৰ এইটো হল আমাৰ পেন্টেন আৰু এইটো কিটোন পেন্টানন ইয়াৰ লগত ইয়াক মই এইটো ফাৰ্স্টে লিখিলো এনেকুৱা NH2OH কি হ'ব আমাৰ এইটো মিলি পানী হ'ব হল তেতিয়ালে বাকি থাকিল কি ডাবল বন্ড আর ইয়াত বাকি থাকিল কি NOH প্লাস পানি ইটুই আমি কই আসলে ইমান দেৰি যে H2 আর O মিলি কি হৈ যাব পানি ওলাই যাব বাকি যি থাকিল সেইখিনি তোমাৰ লগত ঠিকে থাকিব 2 নম্বৰত কি দিছে 2 নম্বৰত দিছে এইবাৰ সাইক্লোহেক্সেন আৰু তাৰ লগত 2,4-DNP NH2 জাস্ট তোমালোক এটা মই লিখি দিলুৱে NH ইয়াৰ নাম কি আছিল 2,4-DNP জাস্ট মই তোমালোকক লিখি দিছিলো তেতিয়ালে এইবাৰো কি হ'ব এই NH2 আছে ইচ্ছা হলে তোমালোক এটো এনেকাও লিখব পাৰা H এইটো মিলি কি হ'ব পানী বাকি থাকিল কি বাকি থাকিল ইয়াতে সাইক্লোহেক্সেন পানী তো ওলাই গল ইয়াতে এটা ডাবল বন্ড থাকিল এই ডাবল বন্ডটো ইয়াৰ লগত জি আছে এনেকা লাগি যাব ইয়াত জি আছে এই লগত আমাৰ কোনো সম্পৰ্ক নাই NO2 প্লাস H2 এই জাস্ট পানী ওলাই যায় আছে এটোৰ লগত এটো নামে আছিল 2,4-DNP লগত মই দিছিলো এনেকা হ'ব তো এনেকা পানী বলাই দিবা বাকি জি হ'ব আৰু আনসাৰ তো এনেকে আমি আনসাৰ বিলাক কৰিব পাৰো তো 1 নম্বৰ হল 2 নম্বৰ হল 3 নম্বৰত কি আছে 3 নম্বৰত আছে R CH double bond CHO plus NH2 CO NH2 কাৰ্বনৰ ওপৰত H পজিটিভ তো এইটো আছে তো অলপ আগত মই তোমালোকক দিছিলো যে এই বস্তুৰ নাম কি আছিল সেমি কাৰ্বাজাইট অলপ আগত তোমালোকক দিছিলো তো এনসারটো কি হ'ব তেতিয়া হলে ইয়াত জি আছে এনেকে লিখা এই এলডিহাইডটোক মই এনেকাও লিখব পাৰিম ডাবল বন্ড ও ইফালে সাপোজ H দিলো এটো এলডিহাইড CHO ইয়াক সেমি কাৰ্বাজাইটটো আমি এনেকে লিখব লাগিব কাৰণ ইটোহে ৰিঅ্যাকশন হ'ব অলপ আগত দিছিলো তোমালোক একবাৰ মিলাই লবা এই দেনে কোৱা আছিল ইয়াকে কয় সেমি কাৰ্বাজাইট এটো মই উল্টাকে লিখছো জাস্ট কারণ ইয়াতে এমাইড এটোৰ লগত ৰিঅ্যাকশন হ'ব ইয়াৰ লগত ৰিঅ্যাকশন হ'ব এই H2 ইয়াৰ লগত লগ লাগি পানী হ'ব বাকি থাকিব কি তেতে হলে R CH ইয়াতে থাকিল C ডাবল বন্ড H2 এইটো ডাবল বন্ডৰ লগত কি আহিব ইয়াৰ আছিল N এই H2 তো এই H দুটা তো ওৰ লগত গুচি যাব ইয়াত বাকি থাকিল N ইয়াৰ লগত থাকিল NH বাকি জি আছে আৰু প্লাস এই H2 আর O মিলি কি হ'ব পানী হ'ব তাহলে বুজিবা লাগে কেনেকে এটো হল এই H2 ওর লগত গুচি গেছে বাকি আছিল ডাবল বন্ড ইয়াত আছিল NH আছে এটা তোমার কাছে প্রশ্ন করব পারা স্যার ইয়াতে তো NH2 আছে ইয়াতে NH2 আছে তাহলে ইয়ার NH2 তো লগ লাগিল ইয়ার NH2 লগ না লাগিল কিয় এটু কয় সেমি কার্বাজয়েড এই কার্বাজয়েডৰ যদি এমাইড গ্রুপ থাকে এটুৰ লগত আমাৰ কোনো সম্পৰ্ক নাই এইটোৰ লগতে সম্পৰ্ক অলপ তোমার লগত লিখি দিছো এটো যেহেতু এমাইড আমি পঢ়ি আছো এমোনিয়াৰ বুৎপন্ন যৌগৰ যোজন গতিকে ইয়াৰ বুৎপন্ন যৌগটো হৈছে এইটো গতিকে এমোনিয়াৰ বুৎপন্ন যৌগ এমাইডৰ লগত আমাৰ কোনো সম্পৰ্ক নাই এমোনিয়াৰ বুৎপন্ন যৌগৰ লগত সম্পৰ্ক গতিকে মনত ৰাখিবা এই NH2 বিক্রিয়াত অংশগ্রহণ করব এইটো যেহেতু এমাইড এইটো বিক্রিয়াত অংশগ্রহণ নকৰে তো এইটো হল তোমার লগৰ 3 নম্বৰ প্ৰশ্নৰ আনসার লাস্ট আমাৰ এটা আছে 4 নম্বৰ প্ৰশ্নৰ আনসার কি হ'ব তো আছে বেনজিন ইয়াৰ লগত দিয়া আছে CO CH3 এইফালে কি দিয়া আছে
CH3 CH2 NH2 আর্সেনাল অফ H পজিটিভ একে কথা তেতিয়াহ'লে তোমালোকৰ চোৱা ইয়াতে H2 আছে আৰু O আছে এই দুটা মিলি কি হ'ব তোমালোকৰ পানী হ'ব তাহলে ইয়াৰ आंसर আমি কি দিম आंसर দিম ইয়াত হল বেনজিন CO CH3 CO CH3 ইয়াৰ লগত যদি CH3 CH2 NH2 at the presence of H positive আমি বিক্রিয়া কৰিব দিও তেতিয়াহ'লে কি হ'ব বেনজিনটো ঠিকে থাকিব ইয়াতে ডাবল বন্ড চোৱা এই ডাবল বন্ড আর H দুটা মিলি কি হৈ যাব পানী হৈ যাব হয় না তেতিয়াহ'লে বাকি থাকিল কি N এই N টো ইয়াৰ লগত লগ লাগিব ডাবল বন্ড এই ডাবল বন্ডৰ লগত কোন লগ লাগিব N N ৰ লগত G লগ লগা আছে CH2 CH3 আর ইয়ার দুই ফালে G আছে এইখিনি লগ লাগিলে কি হ'ব পানী পানী কৰ পৰা আহিল এই NH2 ৰ H দুটা আর ইয়ার O মিলি হৈছে পানী তাহলে ইয়াত আছে ডাবল বন্ড এইখিনি G আছে NCH2 CH3 NCH2 CH3 ইয়াত CH3 আছে এইটো এই O আৰু H2 মিলি গলে হৈছে পানী আছে তো এইখিনি হল তোমালোকৰ आंसर স্যাডি কিতাবৰ পুৰণা কিতাবৰ 12.5 আৰু নতুন কিতাবৰ 8.5 ৰ গোটেই কেইটা প্ৰশ্ন आंसर কৰি দিলো গোটেই কেইটা কাল লগত জড়িত আছিল এমোনিয়া আৰু উৎপন্ন যৌগৰ যোজন তো গোটেই কেইটাতে এটা বস্তু লক্ষ্য কৰিলো আমি যে NH2 ৰ H2 আৰু O মিলি যায় পানী বাকিখিনি জাস্ট জোড়া লাগি যায় তো এনেকে আমি এলডিহাইড আৰু কিটনৰ ৰাসায়নিক বিক্রিয়া এমোনিয়াৰ উৎপন্ন যৌগৰ লগত দেখুৱাব পাৰো এইখিনি আমাৰ এলডিহাইড আৰু কিটনৰ ৰাসায়নিক বিক্রিয়া এলডিহাইড আৰু কিটনৰ ৰাসায়নিক বিক্রিয়া আৰু আছে পৰৱৰ্তী ভিডিও বিলাকত আমি বাকি থকা যিখিনি এলডিহাইড আৰু কিটনৰ ৰাসায়নিক বিক্রিয়া আছে চাম আজিৰ ক্লাসটো এইখিনিতে শেষ হল মোৰ ভিডিও বিলাক চাই তোমালোকৰ কেনে লাগে নিশ্চয় কমেন্ট বক্সত জনাবা ভিডিও বিলাক বেছি বেছি শেয়ার কৰিবা আৰু যদি কোনোবা নতুন আছে তেতিয়াহলে ভিডিও বিলাক মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা যাতে নতুন নতুন ভিডিও বিলাক তোমালোকে পাই থাকা আশা কৰো তোমালোকে ভিডিও বিলাক চাই যথেষ্ট উপকৃত হবা গতিকে আজিৰ ক্লাসটো মই এইখিনিতে শেষ কৰিলো থ্যাঙ্কস ফৰ ওয়াচিং